উল্টাপাল্টা লেটার পাঠাতো আমাকে, এনভেলপের মধ্যে ব্লেড পাঠিয়েছে। আমার মনে হয় যে তারা চাচ্ছিল আমার ক্যারিয়ারটাকে যে কোনো ভাবে হোক আমার হ্যাম্পার। এর আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি মিডিয়া ছাড়তে বাধ্য হয়েছি। এমন কি হয়েছিল আপনার সাথে বা এমন কি ঘটেছিল যেটার কারণে আপনি মিডিয়া ছাড়তে বাধ্য হয়েছিলেন? আচ্ছা, আসলে এই সময়টা হচ্ছে 2018-র ওদিক থেকে হবে, কন্টিনিউয়াসলি 18 থেকে 20, মানে করোনার পরেও, মানে প্রায় 3 বছরের মতো মানে আমরা প্রায় 6 বার বাসা চেঞ্জ করতে হয়েছে আমাকে, ডিউ টু একটা, আমি তো একটা সমষ্টিগত দলের কথাই বলবো। তারা কন্টিনিউয়াসলি আমাকে দেখা যাচ্ছে কখনো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা কোনো একটা কুরিয়ার সার্ভিস বা কোনো, তারা তো আসলে জানে না ভিতরে কি আছে, উল্টাপাল্টা লেটার পাঠাতো আমাকে, লেটারের সাথে কোনো একটা ছোট ছোট গিফট পাঠাতো। এটা কি কোনো একজন ব্যক্তি নাকি কোনো? না, আমি একজন ব্যক্তি না, আমার মনে হয় যে এটা একটা সমষ্টিগত দলের মতো হবে, কোনো গ্রুপ এই কাজটা করছে। কি কারণে মনে হয় ওই যে তাদের, আমার মনে হয় যে তারা চাচ্ছিল আমার ক্যারিয়ারটাকে যে কোনো ভাবে হোক আমার হ্যাম্পার ক্রিয়েট করার জন্য। এটা আমার হাইলি ফিল হয়েছে। অ্যান্ড আসলে এই শুধু যে গিফট পাঠাতো তা না, দেখা যাচ্ছিল একটা টাইমে আমাকে এনভেলপের মধ্যে ব্লেড পাঠিয়েছে, 6-7টা ব্লেড, এবং একটা চিঠিতে লেখা যে যদি তুই এখনো ঠিক না হোস বা তুই যদি চুপচাপ করে না থাকোস, মিডিয়া ছেড়ে না দেস, তাহলে আসলে তোকে এই ব্লেড দিয়ে এত টুকরা টুকরা করা হবে যে তোর বাবা মা যে জন্ম দিয়েছে তোকে চিনতে পারবে না। এই থ্রেটটা একবার আসুক ইটস ওকে, 2বার ইটস ওকে। লাইক ধরো তোমার সামনে 1-2টা মাছি ভন ভন করছে, ইটস মানে ডেফিনেটলি ওকে, বাট এই মাছি যখন 2000 হলে সেটা ওভারকাম করে যাওয়া যায়, 5000 মাছি একসাথে আমার সামনে ভন ভন করছে, ইটস ডেফিনেটলি নট ওকে। এটা কি তোমার কোনো ফ্যানরা করতে পারে, যারা এন্টি ফ্যান থাকে, যারা তোমাকে পছন্দ করে না? তো ওই জায়গা থেকে এরকম কেউ কি করেছে বলে মনে হয় তোমার, বা তোমরা কি তোমার পরিচিত কেউ এরকম? হ্যাঁ, আমার এটা মনে হয়, মানে আমি এটা হাইলি ফিল করেছি যে আসলে এটা খুব সূক্ষ্মভাবে কেউ করছে, এবং তারা জানে যে ডেফিনেটলি আমার কোনো ভাই নাই, আমার বাবা একাই, মেন্টালি ডিস্ট্রাক্ট করার জন্য। হ্যাঁ, খুব একটা উইক পয়েন্ট। তো আমার বাবাকেও ভীষণ ভাবে এই ব্যাপারটা, যখন আমি দেখলাম যে না আসলে বাবা মায়ের উপর এটা অনেক বেশি হ্যাম্পার করছে, আমার বাবার মানে এই ব্যাপারটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যে আমরা 6 বার বাসা তো চেঞ্জ করলাম। এগুলো মানে ওই সময় অনেক নিউজ হয়েছে, প্রথম আলোতে অনেক নিউজ এসেছে যে বারবার বাসা বদল করছে। এই ব্যাপারটা আমার বাবাকে এত বেশি হ্যাম্পার করলো যে আমার বাবার, আমি দেখলাম যে 6-7 মাসের মধ্যে আমার এত স্বাস্থ্যবান, মানে এত ভালো স্বাস্থ্যের বাবাটা শুকায় খড়, মানে কাঠের মতো হয়ে গেল, আনহেলদি হয়ে গেছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমি জাস্ট নিতে পারতেছিলাম না, মানে না আমার পক্ষে আর এগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। আসলে মানুষের শারীরিক শান্তির চেয়ে কিন্তু মানসিক শান্তিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তখন আমার মনে হয়েছে যে আমার একটা গ্যাপ নেওয়া উচিত।